আধুনিক যন্ত্রপাতির ব্যবহার কৃষকদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং পরিশ্রম কমাতে সহায়ক হবে। একই সাথে বৃদ্ধি পাবে ক্ষেতের ফলন। বক্তা কৃষিমন্ত্রী রতনলাল নাথ। সে সাথে তিনি বলেন, কৃষি ক্ষেত্রে সরকারের সহায়ক নীতি বাস্তবায়ন ও কৃষকদের প্রতি সম্মান প্রদর্শনের বার্তা, যা ভবিষ্যতের জন্য ত্রিপুরার কৃষি খাতে এক ইতিবাচক দিশা। দক্ষিণ ত্রিপুরার কৃষি উন্নয়নের অঙ্গীকারে সোমবার আয়োজিত হল বিকশিত কৃষি সংকল্প অভিযান অন্নদাতার যোগ্য সম্মান নামক এক বিশেষ অনুষ্ঠান। সাব্রুম পুরাতন টাউন হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ, দক্ষিণ জেলার জেলা সভাপতি দীপক দত্ত, বিধায়ক মাইলাফ্রু মক সহ কৃষি, মৎস্য ও পশুপালন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কৃষকদের মধ্যে ট্রাক্টর বিতরণ, যা কৃষি পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার কৃষকদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও পরিশ্রম কমাতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করলেন মন্ত্রী রতনলাল নাথ। সেই সাথে তিনি বলেন, কৃষিক্ষেত্রে সরকারের সহায়ক নীতির বাস্তবায়ন ও কৃষকদের প্রতি সম্মান প্রদর্শনের বার্তা, যা ভবিষ্যতের জন্য ত্রিপুরার কৃষি খাতে এক ইতিবাচক দিশা। আমাদের এডিনগর আমাদের একটা সয়েল টেস্ট সেন্টার আছে, এরকম খোয়াইতে আছে, দক্ষিণ ত্রিপুরা তো আছে, উদয়পুরে আছে, গোমতীতে আছে। কিন্তু আমরা এই মোবাইল ভ্যান নিয়ে নিয়েছি, এখন সারা রাজ্যে ঘুরে বেড়াবে আর মাটি সংগ্রহ করবে, মাটিতে কি দোষ ত্রুটি আছে এটা বের করে দিবে। তাহলে কৃষকরা বুঝতে পারবে এবং যারা বিজ্ঞানী তারা বলে দেবে এটাতে এই জিনিস ইউজ করবে না, এই জিনিস ইউজ করবে না, এই জিনিস। এটা দারুণ জিনিস। অনুষ্ঠানে দুজন প্রোগ্রেসিভ কৃষক মৃণাল কান্তি দাস এবং নারায়ণ দেকে তাদের অবদানের জন্য বিশেষভাবে সম্মানিত করা হয়। তাদের উদ্ভাবনী চাষ পদ্ধতি ও উদ্যোগ অন্য কৃষকদের জন্য প্রেরণার উৎস হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।